उन्हीं की मायाए चमन है और उन्हीं की जमुआए चमन चमन है उन्हीं की मायाए चमन है और उन्हीं की जमुआए चमन चमन है उन्हीं से गुलशन महक रहे हैं और उन्हीं की रंगत गुलाब में उठा तो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ এবং দোয়ার মাহফিলে এই জান্নাতের বাগানে চাঁদপুরের উত্তর মতলব বড় দুর্গাপুর এই এলাকার মধ্যে জান্নাতের বাগানের আয়োজন করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনলেন। বলুন তো আমাদের ভাগ্য ভালো নাকি ভালো? আওয়াজ দিতে হবে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আনলেন খুশি হয়ে নাকি রাগ করে? খুশি হয়ে। আমার শুনে মনে হয় আল্লাহ রাগ করে আমাদের গজব দেওয়ার জন্য আনছে। তাহলে আওয়াজ এমন কেন? আমি জানি এই মাহফিলের মধ্যে খাজা বাবা এনায়েতপুরীর অনেক গোলাম আছেন। এই মাহফিলের মধ্যে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির অনেক গোলাম আছেন। আছেন কিনা? খাজা বাবা হাশেমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির গোলাম আছে না নাই? খাজা বাবা শ্যামলীবাগী হুজুর পাকের গোলাম আছে না নাই? নান্দিনা দরবারের গোলাম আছে না নাই? জামালপুর দরবারের জাকের আছে না নাই? সাহেবের চর দরবারের জাকের আছে না নাই? মুর্শিদপুর দরবারের জাকের আছে না নাই? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া থেকে শুরু করে সুহরাওয়ার্দিয়া থেকে শুরু করে যত রকমের তরিকাপন্থী ভাই বোন সুন্নি মতাদর্শী আছেন এই জায়গায় আছে না নাই? বলুন তো সুন্নিদের আওয়াজ কম নাকি বেশি হয়েছে? সুন্নিদের আওয়াজ আছে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, ওলিয়া উলিয়াদের তাওয়াজ্জু থেকে। বলেন ঠিক কিনা?
আর বাতিল ফেরকা যারা আছে, মুনাফিক যারা আছে, তাদের আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আসে না, তাদের আওয়াজ নবীর পক্ষ থেকে আসে না, তাদের আওয়াজ ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে আসে না, তাদের আওয়াজ আসে শয়তানের পক্ষ থেকে। বলেন ঠিক কিনা? সেই জন্য দেখা যায় তাদের মুখ দিয়ে দাঁড়াইয়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটুকুই আসে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা আসে না। শয়তানের জানে আমি শয়তান, শয়তান হইলাম, লানত পাইলাম আল্লাহর সাথে। আল্লাহর নাম নেওয়ার পরেও নবীর নাম না নেওয়ার কারণে, তো নবীকে সম্মান না করার কারণে তো আমি শয়তান হইছি। বলেন ঠিক না? শয়তান কি আল্লাহকে অস্বীকার করে সন্তান হয়েছে? কার সঙ্গে বেয়াদবি করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে, নবীর সাথে বেয়াদবি করেছে। সেজন্য তার জীবন জিন্দেগি সব বরবাদ। আবু জেহেল সে আল্লাহকে মানত, কিন্তু আমার নবীকে মানে নাই। আপনারা জানেন কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আবু জেহেল সেই কাবা শরীফ জিয়ারত করত, তাওয়াফ করত কাবা শরীফ, আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমরা যদি সঠিক পথে নাই থাকি, তাহলে এই মুহূর্তে কাবা শরীফের সামনে আসমান থেকে পাথর নিক্ষেপ করে, পাথর বর্ষণ করে আমি আবু জাহেলকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। কাবা শরীফের মধ্যে গিয়ে কাকে ডাকছে? জোরে বলেন, আল্লাহকে ডাকছে। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ জবাব দেয়, আবু জাহেল তুই আমার কাছে গজব চাস? তুই জানোস না আমার রাহমাতুল লিল আলামিন নবী তোর পাশে আছে? সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে তুই কি জানোস না আমার সৃষ্টি জগতের জন্য রহমত করে যাকে পাঠিয়েছে, রহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে দুনিয়ার জমিন। যেই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন আমার বন্ধু থাকবে, ওয়া আনতা ফীহিম, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও হাবিব আপনারা প্রায় ধ্বংস হওয়ার জন্য, কিন্তু নবী আপনি তো তাদের মধ্যে, তাদের এলাকার মধ্যে, তাদের মধ্যে দুনিয়ার মধ্যে আছেন। আমি আল্লাহ আপনার মহব্বতে, আপনার রহমতের কারণে আমি আল্লাহ দুনিয়ায় আবু জাহেলের উপর গজব দেব না। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ কি নবী আছে রহমাতুল লিল আলামিন, এই নবী রহমত যে জায়গার মধ্যে আল্লাহ রহমত আছে সেই জায়গার মধ্যে আল্লাহ গজব দিবে না। তার মানে কি আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন যে আবু জেহেল সে আল্লাহকে স্বীকার করতো, আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, তারপরেও সে কাফেরদের লিডার, রইসুল কাফিরিন আবু জেহেল, কাফেরদের লিডার। কেন? আবার নবীকে না মানার কারণে, নবীকে না স্বীকার করার কারণে, নবীর নাম মুখে না আসার কারণে সে কাফেরদের লিডার। জুড়ে বলেন ঠিক? স্লোগান দিতে পারে, নবীর নামের স্লোগান আছে না, মনে রাখবেন এই লোকটার অন্তরের মধ্যে নেফাক দ্বারা ভরপুর মুনাফিকির আলামত।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন 30 পারায় সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফা'না অতি উঁচু করে দিয়েছি লাকা যিকরাক আপনার জিকিরকে। বলেন সুবহানাল্লাহ। নবীর জিকির কে উঁচু করছে কে? আল্লাহ। সূরা ইনশিরাহ খুলেন, আমার যুবক ভাই যারা আছেন আপনাদের অনেকের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করা থাকে, আপনারা খুলে দেখেন, সূরা ইনশিরাহ বের করেন 30 পারায়, আমরা যেটাকে আলাম নাসরা বলে থাকি। ওয়ারাফা'না লাকা যিকরাক এর বাংলা অর্থ হচ্ছে যিকরাক আপনার জিকির। কার জমির আছে এখানে? আল্লাহ বলছেন আপনার জিকিরকে সমুন্নত করেছি, অতি বুলন্দ করেছি, অতি উঁচু করেছি। সুবহানাল্লাহ। যখন আয়াতে কারিমা নাযিল করা হলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আপনার জিকিরকে অতি উঁচু করেছেন। কতটুকু উঁচু করেছেন আপনি একটু জগৎবাসীকে জানিয়ে দিন। আমার আল্লাহর হাবিব তখন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন, রে জিবরাইল আল্লাহু তাআলা আ'লাম, আমার জিকির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু উঁচু করেছি সেটা আমি না বলি, যদি যিনি উঁচু করেছেন তিনি যদি বলেন সেটা ভালো হয়, আমার চেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন আমার জিকির কতটুকু উঁচু করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই আয়াতে এই কথার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, নিজের গুণগান করাটা নিজে নিজে করা ঠিক নয়। আমি যদি গুণী হই আপনারাই আমার গুণ বর্ণনা করবেন, বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান যে নিজের সমালোচনা করতে পারে, নিজের দোষ যারা বর্ণনা করতে পারে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান। আর নিজের গুণগান যে ব্যক্তি বেশি করে নিজের প্রশংসা করে সে হলো বোকা। দয়াল নবীর জবান থেকে যা বলতেন আমরা তাই মানতাম, তারপরেও তিনি বললেন না, ওর মধ্যে শিক্ষা দিলেন নিজের গুণগান নিজে করিও না, অন্য যাতে করে সেই গুণ অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি যদি বলতেন যে আমার জিকির এমন উঁচু করছে, আল্লাহর নাম যেখানে নেওয়া হবে যে অবস্থায় নেওয়া হবে তখন আমি নবীজির নামও নিতে হবে, নইলে আল্লাহর নামের জিকির কবুল হবে না। নবীজি বললে আমরা মানতাম না? যেটা বলেন কেন মানতাম? কারণ হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে ডেকে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জীবনে মন গড়া কোনো কথা বলেন নাই, বন্ধু মন গড়া কোনো কথা বলেন না। আমার বন্ধুর জবান থেকে যত কথা বের হয়েছে সবগুলি আমি আল্লাহর ওহী, আমি আল্লাহর কথা বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথাকার জোরে বলতে হবে, কথাকার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু যা কিছু মুখে বলেন একটাও তার মন গড়া কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু তার জবান দিয়ে যা কিছু বের করে এই সমস্ত কিছুই হলো আমি আল্লাহর ওহী, আমি আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আর জোরে বলেন একবার ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির
আওয়াজ করে রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারো তারাজি, হায়রে যাহার পাগল চন্দ্র সূর্য তারো তারাজি, হায়রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নবী নূরের মুজাসসাম, রহমতে আলম নবী নূরের মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তিনি নিজের গুণগান সেটা তখন না বলে বললেন না আদ্রি আমি জানি না, এটা বললেন না। নবীজি বললেন আল্লাহু তাআলা আ'লাম, আমার জিকির কতটুকু উঁচু করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেয়ে বেশি জানেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি আসার সময় আমার আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছেন আপনার জিকির কেমন উঁচু করা হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, যখন সেই জায়গায় যখন যে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির হবে, আল্লাহর নামের স্লোগান হবে, আল্লাহকে স্মরণ করা হবে, সঙ্গে সঙ্গে নবী আপনাকেও স্মরণ করতে হবে, আপনারও জিকির করতে হবে, নইলে আমার আল্লাহ আমি আল্লাহ তাআলার জিকির কবুল হবে না। আর যারা বলেন সুবহানাল্লাহ। ভাইজান বেশি জরুরত না হলে একটু বসে যান, এই মাঝখানে যদি চলে যান আপনার খটকা লাগবে, বুঝতে পারবেন না। এটা শেষ করে দিই, এই আয়াতটা শেষ করে দিলে পরে যান, নইলে আপনি বিপদে পড়বেন। ওই বলবেন এ হুজুরে শিরক করে ফেলছি, আমাকে মুশরিক বলে ডাকবেন। আমি তো মুশরিক না, আমি যেহেতু মুশরিক না, আপনি যদি আমাকে মুশরিক বলেন তাহলে ফতোয়া আপনার উপরে। সেই জন্য কাউকে কাফের মুশরিক বলার আগে বড় সাবধান। এটা সূরা ইনশিরা আল-নাস সূরা যদি খুলেন 4 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। সমস্ত তাফসীরের মধ্যে এটা আছে। কারণ এটা হাদিসে কুদসি, এটা অস্বীকার করার মতো কোনো ঈমানদার দুনিয়াতে জন্মে নাই। মুনাফিকরা করতে পারে, কিন্তু ঈমানদার পৃথিবীতে নাই যে কোরআনের আয়াত এবং হাদিসে কুদসিকে অস্বীকার করে। একটু শুনে যান, আমি শেষ করে মানে আয়াতের ঘটনা শেষ করে মূল আলোচনা যাব। মূল আলোচনায় কিন্তু যাই না, প্রবেশই করি নাই। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন যেই জায়গায় আপনার জিকির করা হবে, আল্লাহর জিকির করা হবে, সাথে সাথে আপনার নামের জিকির করা হবে, নইলে আমার আল্লাহ পাকের জিকির কবুল হবে না। সুবহানাল্লাহ। এখন আসেন প্র্যাকটিক্যাল প্রমাণ, দলিল নিয়ে যান। কালিমায়ে তাইয়্যিবা যেটা পড়লে মানুষ ইমানদার হয়, বলুন তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কার জিকির? জোরে বলেন, জোরে বলেন। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, সে কি জীবন জিন্দেগিতে মুসলমান হতে পারবে? না। কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এইটুকু যদি কোনো ব্যক্তি পড়ে, পরের অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা হলো নবীজির জিকির, এইটুকু যদি কেউ না বলে, বলেন তো সে কি মুসলমান হবে? না।
কালেমা শাহাদাত হবে, শুদ্ধ হবে। হ্যাঁ, এটাই বড় পাহাড় এলাকা জিকির। আল্লাহ তো বলছেন ইদা যুকিরতু যুকিরতা মাইয়া, আমি আপনার জিকিরকে অতি উঁচু করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাইয়া, যখন আমার জিকির করবে সাথে সাথে আপনার জিকির করতে হবে, নইলে আমি আল্লাহ আমার জিকির কবুল করব না। কালিমায়ে তৈয়বার মধ্যে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু। এখন কেউ যদি পরের অংশ, বাকি অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ এইটুকু নবীর জিকির যদি না করে, তাহলে কি সেই কালিমা আল্লাহ কবুল করবে? কালিমায়ে শাহাদাতে কবুল করবে? বুঝতে পারছেন তো নবী কি জিনিস? যখন মুসলমান হয়ে যাবেন তখন আপনার বয়স যদি 7 বছরের বেশি হয়, 10 বছর যদি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার উপর ফরজ হয়ে যায়। বলুন তো নামাজের জন্য আযান আছে না নাই? আযানের মধ্যে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কার হুজুরে বলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এখন কেউ যদি বলে আমি আযানের মধ্যে আল্লাহর নাম নিছি, আমি নবীর নাম কেন নিব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা এখন এরপরে কেউ যদি আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে, তার আযান কি আল্লাহ কবুল করবে? আযান কি হবে? আল্লাহর নামের সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর জিকির লাগাইছে কে? আর জোরে বলো। আযান দিলেন, তাহলে বুঝছেন তো নবীর জিকিরকে আল্লাহ কেমন রাখছে? যেখানে আল্লাহর জিকির সেখানেই নবীর জিকির। আল্লাহর জিকিরের উপরে নবীর জিকির না করলে আল্লাহ তার জিকির কবুল করেন না। বুঝতে পারছেন তো? বুঝতে পারলে আর সামনে আগাবো না, আমি আমার আলোচনায় প্রবেশ করব। তারপরে আরেকটু বুঝাই দিয়ে যাই সহজ করে। আযান দিলেন, জামাত করার জন্য শর্ত হচ্ছে ইকামত দিতে হবে। এই ইকামতের মধ্যে আল্লাহর নামের জিকিরের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জিকির আছে না নাই? যদি কেউ বলে আযানের মধ্যে নবীর জিকির করলাম, ইকামতের মধ্যে নবীর জিকির করতাম না, আল্লাহর জিকির দিয়ে যেহেতু আল্লাহর ইবাদত করব, নামাজ কার ইবাদত? যারা বলেন কুরবানি কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? কেউ যদি বলে আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, জামাত করবো আল্লাহ তাআলার জন্য, এই জায়গার মধ্যে কেন আবার নবীকে আনবো না? না, ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, এরকম ভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি ছেড়ে দেয়, বলুন তো এবার এই ইকামত কি হবে? হবে? এটাই নবীর জিকির।
যেখানে আল্লাহর জিকির সেখানেই নবীর জিকির। আল্লাহ তার নবী ব্যতীত আল্লাহর জিকির আল্লাহ কবুল করেন না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওয়ালি আল্লাহ বলেন। এখন আসেন নামাজে দাঁড়াই গেলেন, নামাজ পড়লেন। বলুন তো এই নামাজের মধ্যে নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নামাজ যদি আপনি গবেষণা করেন, নামাজ নিয়ে যদি একটু চিন্তা করেন, নামাজের মধ্যে আল্লাহর হুকুম যতগুলি আছে, নামাজ তো আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন যতটুকু আছে তার চেয়ে কয়েক গুণ বেশি নবী দয়াল নবীজির হাদিস দিয়ে নামাজ পড়া হয়। একটু গভীর মনোযোগ, এটা কিন্তু খুবই কঠিন একটা কথা আপনাদেরকে আমি এখন এই মুহূর্তে বলতে যাব। ওহী অর্থাৎ কোরআন দুই প্রকার। কোরআন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওহী মাতলু, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু। যেই ওহীটা তেলাওয়াত করা হয় সেটাকে বলা হয় কোরআন, ওহী মাতলু। কোরআনটা হচ্ছে ওহী মাতলু। আর ওহী গায়রে মাতলু হচ্ছে হাদিস শরীফ, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না। যদিও অনেকেই সংজ্ঞা দিয়েছেন এটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, কারণ এটাকে গায়রে মাতলু বলা হয় না। নামাজের মধ্যে কোরআনের চেয়ে দয়াল নবীর হাদিস ওহী গায়রে মাতলুর আলোচনা বেশি করা হয়, বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনি নামাজের শুরুতেই যখন যদি নামাজের বাহিরে না যাই নামাজের দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। করেন কিনা? আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আয়াত, যদিও নামাজের ভিতরে না, নামাজের বাহিরে। যদিও এটা নামাজের ভিতরে, এটা নামাজের ভিতরে, এটা না নামাজের বাইরে। নামাজ শুরু করার আগে এটা যায় নামাজের দোয়া, যায় নামাজের দাঁড়িয়ে পড়তে। তারপরে ধরলাম যেহেতু নামাজের শুরুতে বলা হয়, এটাও নামাজের মধ্যেই ধরলাম। গুনবেন যে নামাজের মধ্যে আল্লাহর কোরআন কতটুকু তেলাওয়াত করা হয়, কয়টা? এক নম্বরে যখন যাই নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আল্লাহর কোরআন পড়া হয় যাই নামাজের দোয়ার মাধ্যমে। তারপরে করতে হয় নিয়ত। তারপরে কি করতে হয় বলুন তো? নিয়ত এটা কোরআন থেকে করেন নাকি হাদিস থেকে? মারহাবা বলেন। দেখছেন বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস। এই নিয়ত আপনি করলেন, প্রথমটা শুরু করলেন আল্লাহর কোরআন দিয়ে, দ্বিতীয়টা নিয়ত করলেন আল্লাহর হাদিস দিয়ে, নবীর হাদিস। নামাজ যখন শুরু করলেন আল্লাহু আকবার বলেন, এটা নবীর হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন। নবী শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে। তাহলে এই পর্যন্ত নামাজে মানে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা পর্যন্ত কোরআন পড়লেন একবার, হাদিস পাইলেন কয়টা? দুইটা। তারপরে আপনি সানা পড়লেন, কোরআনের আয়াত নয়, এটাও নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আরে এই পর্যন্ত কোরআন পাইলেন কয়টা? হাদিস পাইলেন কয়টা? কোরআন পড়ছেন একবার নামাজের আগে, আর নামাজ শুরু করছেন যখন, শুরুটাই হয়েছে দয়াল নবীর হাদিস। সুবহানাল্লাহ। তারপরে সূরা আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এটাও নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবীর হাদিস পাইবার বললেন নামাজ শুরু হওয়ার পরে। এরপরে যখন আপনি সূরা ফাতিহা পড়বেন সেটা হলো কোরআনের আয়াত, এটা কোরআন পড়লেন। এই পর্যন্ত কোরআন কয়টা পাইলেন আর হাদিস কয়টা পড়লেন? এই মানে যতটুকু আসলাম আমরা। হাদিস পড়লেন 4টে, কোরআন পড়লেন কয়টা?
কোরআনের অংশ দুইটা বললেন, হাদিসের অংশ বললেন কয়টা? চারটে। তারপর অন্য যে কোনো একটা সূরা মিলাইলেন, এটাও কোরআনের অংশ, কোরআনের আয়াত। তাহলে কোরআনের অংশ পড়লেন কয়টা? তিনটা। হাদিস পড়লেন কয়টা? চারটে। সুবহানাল্লাহ বলেন। তারপরে রুকুতে গেলেন, রুকুতে যাবার সময় আপনি যে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, এটাও দয়াল নবীর হাদিস মেনে। সুবহানাল্লাহ বলেন। সামিআল্লাহু লিমান হামিদা, এটা বললেন দয়াল নবীর হাদিস। রব্বানা লাকাল হামদ, দয়াল নবীর হাদিস। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, দয়াল নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। এখন রুকু তো যান, সেজদা তো যান নাই, রুকু পর্যন্ত দেখেন কোরআন যতটুকু তেলাওয়াত করছেন তার থেকে হাদিস কয়েক গুণ বেশি তেলাওয়াত করেছেন, বলেন ঠিক কি? তাহলে নামাজের মধ্যে নবী দরকার আছে না নাই? মানে নামাজের বিশ্লেষণ করতে গেলে আমি গুনাহগার অনেক সময় লাগবে, আমি আমার মূল আলোচনায় কিন্তু যাই নাই। সর্বশেষ বলে দিই, নামাজের 4 রাকাত পড়লেন সব, যদিও কোরআনের হুকুম অনুযায়ী। তো নামাজের মধ্যে যদি নবীজিকে সালাম না দেন, নামাজ কবুল হইব না। আরে আল্লাহ ওয়াজিব কইরা দিয়েছে, বাধ্যতামূলক পড়তেই হবে। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান, তারপরে তার সাথে নবীজিকে সালাম দিলেন। বলুন তো তারপরে দরুদ পড়া আছে না? দরুদ কি আল্লাহর উপরে না নবীর উপরে? নবীর উপরে। কেউ যদি বলে না আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, এখানে আমি কেমন নবীকে সালাম দিব, কেমন নবীর উপর দরুদ করবো, যদি সে দরুদ এবং সালাম এই তাশাহুদ যদি বাদ দেয়, দরুদ শরীফ যদি বাদ দেয়, বলুন তো তার নামাজ কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন। এইভাবে আল্লাহর জিকিরের সঙ্গে আমার আল্লাহ তাআলা তার নবীর জিকির লাগাই দিছে। আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, যখন যেই অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির হবে, সঙ্গে সঙ্গে আমার নবীর জিকির করতে হবে, নইলে আমি আল্লাহর জিকির কবুল করব না, আদায় হবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আশিকরা কত সুন্দর করে গজল গায়, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, হায়রে যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যেই নবীজির নামে রসিলাই আদম হাওয়া ক্ষমা বিকাশ পায়, নবী যার কারণে পাইলেন মুক্তির পথ, হায়রে যার কাছে নাই নবী পাইলেন মুক্তির পথ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, হায়রে যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী মা ও বন্দীগণ, আমরা বড়ই হতভাগা। কারণ we didn't come to the age of the prophet says. আমরা নবীজির যুগে আসতে পারি না, এর জন্য আমরা বড়ই হতভাগা। যদি বলেন ঠিক কিনা? আমরা বড়ই হতভাগা, কারণ হচ্ছে আমরা নবীজির পর সাহাবায়ে কেরামের খলিফা যারা ছিলেন, খুলাফায়ে রাশিদিন যুগে এসে তাদের সঙ্গে সহযোগিতা করতে পারি না। কারবালার ময়দানে আবার দয়াল নবীজির কলিজা টুকরা আমরা বড়ই হতভাগা। কারবালার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে জীবন দিতে পারি না। আমরা বড়ই হতভাগা। গৌসে পাকের যুগে আসতে পারি নাই, তিনার সহচর্য আমরা পাই নাই। খাজা মাইনুদ্দিন আজমেরি সানজারি চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থেকে ভারতবর্ষিক যুদ্ধ করার, পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করার, এখানে দিন প্রচার করার সুযোগ আমাদের হয় নাই। বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থেকে তিনার সাহচর্য পাওয়া আমাদের সৌভাগ্য হয় নাই। আমরা বড়ই হতভাগা। আমরা বড়ই হতভাগা। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সেই জেলখানায় যেতে পারি নাই। আমরা তার সঙ্গে থেকে দ্বীনের আহির বিরুদ্ধে সংগ্রাম করতে পারি নাই, যুদ্ধ করতে পারি নাই। আমরা বড়ই হতভাগা। খাজা বাবা এনায়েতপুরীকে দেখতে পারি নাই। আমরা বড়ই হতভাগা। খাজা বাবার খেদমত করতে পারি নাই। তবে আমরা সৌভাগ্য, আমরা ভাগ্যবান একটা কারণের কারণ হচ্ছে আমরা বর্তমান জামানার মহান অলি, বাক্য সিদ্ধ মহাপুরুষ দয়াল সাজ্জাদানেশিন হুজুর পাককে দেখেছি, তার গোলাম হতে পেরেছি। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। খাজা পীরের যত আওলাদ আছেন সবাই আল্লাহর ওলি। মারহাবা বলেন। আমরা উলিয়া উলিয়াদের কাছে যাই, অনেক ভাই আমাদেরকে তিরস্কার করে। আমার পূর্বে আলিনুর ভাই চমৎকার ভাবে আলোচনা করেছেন, সুন্দর করে। বলুন তো, আমরা যে উলিয়া উলিয়াদের কাছে যাই, কোরআন হাদিস মেনে যাই নাকি মন গড়া? মেনে যাই। যেটা বলেন কোরআন হাদিস মেনে। উলিয়া উলিয়াদের প্রশংসা করি, মন গড়া করি নাকি কোরআন হাদিস মেনে? কোরআন হাদিস মেনে। কোরআনের মধ্যে উলিয়া উলিয়া আছে না নাই? জোরে বলেন। আছে। কোরআন শরীফের মধ্যে আপনি যদি 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত, সেই সূরার নাম হলো সূরা ইউনূস, এটা যদি বলেন, আমার আলিমুর ভাই একটা পড়েছেন কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করার সময় পান নাই। আপনি যদি হাফেজে কোরআন শরীফের 217 পৃষ্ঠার 1 নম্বর লাইন খুলেন, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ওলিদের গুণগান প্রশংসা পেয়ে যাবে। পবিত্র কোরআনের 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা ইউনূস। হাফেজে কোরআন শরীফের 217 পৃষ্ঠা 1 নম্বর লাইন। মারহাবা বলেন। এই আয়াত কারিমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের গুণগান বর্ণনা করেছে। কে বর্ণনা করছে? আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজ করে, আল্লাহ যার প্রশংসা করে, আমরা যদি সেই ওলিয়া উলিয়াদের প্রশংসা করি, বেদাত হবে নাকি ইবাদত হবে? জোরে বলেন। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত সুন্নতে এলাহি আদায় করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত 5 প্রকার। সুন্নত কয় প্রকার?
5 প্রকারের সুন্নাত। 1 নম্বরে হচ্ছে সুন্নতে ইলাহি, আল্লাহ তাআলার সুন্নাত। 2 নম্বরে হচ্ছে সুন্নতুল মালায়েকা, ফেরেশতাদের সুন্নাত। 3 নম্বরে হলো সুন্নাতুল আম্বিয়া নবীগণের সুন্নাত। 4 নম্বর সুন্নতের নাম হলো সুন্নতে রাসূল, আমার দয়াল নবীজির সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো সুন্নাতুস সাহাবা, সাহাবাগণের সুন্নাত। এই 5 প্রকার সুন্নাত। এই 5 প্রকার সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো সুন্নতে ইলাহি, আমার আল্লাহ তাআলার সুন্নাত। আপনি যদি আল্লাহর ওলিদের প্রশংসা করেন তাহলে সবচেয়ে বড় সুন্নাত সুন্নতে ইলাহি। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের আমল করা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে ওলিয়া আরো জোরে বলেন, আমার অনেকে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ওলিয়াদের প্রশংসা করেন, ওলিয়াদের বৈশিষ্ট্য বর্ণনা করেন। আমার আল্লাহ কি বলে একটু খেয়াল করে দেখেন। 1 নম্বর বৈশিষ্ট্য, এই ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করার পূর্বে আমার আল্লাহ আবার জনগণকে হুঁশিয়ার করেছেন, সাবধান, এরা হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আউলিয়াগণ আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর যারা বলেন আল্লাহর বন্ধু। এটা সর্বপ্রথম গুণগান আল্লাহ করতেছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের। এখন আমি আসছি এখানে, আমার আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে ইনি এনায়েতপুর দরবার শরীফের ইমাম। আমাকে বললেন এনায়েতপুর দরবার শরীফের ইমাম, এই কথা বলে আমার পরিচয় করাই দিলেন। বলুন তো আমার কি গুণ বর্ণনা করলেন ওনার কাছে, না দোষ বর্ণনা করলেন? একটু কমবো। 1 নম্বর গুণ ব্যবহার করে জগৎবাসীকে দেখিয়ে দিলেন, সাবধান, আমার সাবধান, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার বন্ধু। বলেন কার বন্ধু? আউলিয়া শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আউলিয়া আল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। বলেন কার বন্ধু? আমার আল্লাহ তাআলার 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর কারামত, 2 নম্বর ওলিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, তাদের এমন পাওয়ার দান করেছি, তারা তাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কখনোই চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আরো অনেক প্রশংসা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এইটুকুর ব্যাখ্যা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, রাত অনেক গভীর হয়ে গেছে। আল্লাহ পাক ডেকে বললেন ওলিয়া যারা হয় বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না। যাদের কোনো ভয় নাই, যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে, যাদের বন্ধুত্ব আল্লাহ তাআলার সঙ্গে, আমরা যদি তাদের সঙ্গী হতে পারি, বলুন তো আমাদেরকে কি কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে? কেন থাকবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বিস্তারিত বলেছেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস কয়েক প্রকার, সবচেয়ে মর্যাদাবান হাদিস যেটা সেটা হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন।
এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ওলিদেরকে কেন ভয় নাই সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, জগৎবাসীকে দেখিয়ে দিচ্ছেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমি আল্লাহ নির্ভয় দান করেছি। কারণ হলো মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধুর সঙ্গী আমার ওলির সঙ্গে দুশমনি করবে, আমার ওলির সেই দুশমনের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা দুশমনি করে, আল্লাহর ওলিদের দুশমনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কি আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবো এমন কোন বীর পুরুষ আছে সৃষ্টিতে? না। আর জোরে বলেন। এই জন্যই তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডেকে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধুদের কেন ভয় নাই। যে ব্যক্তি আমার বন্ধু হয়ে গেছে, আমার ওলি যারা হয়ে গেছে, কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলি যেই কান দ্বারা শুনি, যারা আমার ওলি হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং আমার সেই ওলির কান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, আর যারা আমার বন্ধু হয়ে যায় আমার ওলি হয়ে যায়, আমার ওলি যেই চোখ দ্বারা দেখে সেই চোখ সাধারণ কোন চোখ নয়। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ স্বয়ং আমার সেই ওলির চোখ হয়ে যায় যেই চোখ দ্বারা আমার ওলি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, যারা আমার ওলি হয়ে যায় আমার বন্ধু হয়ে যায়, তারা যেই হাত দ্বারা ধরে সেই হাত সাধারণ কোনো হাত নয়, আমি আল্লাহ স্বয়ং আমার ওলির হাত হয়ে যায়, কুদরতি হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, আমার ওলি যেই পা দ্বারা চলে সেই পা সাধারণ কোনো পা নয়, আমি আল্লাহ আমার সেই ওলির কুদরতি পা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চোখ, যার মুখ, যার কান, যার হাত, যার পা আল্লাহ তাআলার কুদরতি হাত পা হয়ে যায়, বলুন তো তার যে শক্তিশালী কি পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে? জোরে বলেন, তার কি কোনো ভয় থাকতে পারে? সেই জন্যই তো আমরা ডেকে বলি মোদের ভয় কি আছে, আর মোদের আছে, মোদের ভয় কি আছে, আর মোদের ভয় কি আছে। আল্লাহ বলি এনায়েত পুরি মোদের জাবিন্দার গায়রে আল্লাহ, এনায়েত পুরি মোদের জাবিন্দার, মোদের ভয় কি আর মোদের ভয় কি আছে, আর মোদের ভয় কি আছে। আমার বাবাজিরা, বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভয় দান করেছেন, যাদের চোখ ও কানগুলি আল্লাহ তাআলার কুদরতি অঙ্গের সঙ্গে তুলনা করলেন, বলুন তো আল্লাহর ওলির চোখ যদি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, সেই এনায়েতপুর দরবার শরীফ থেকে আমরা এখানে কয়জন উপস্থিত আছি, কি কথা বলি, কি কাজ করি, এই চাঁদপুরের জমিনে আল্লাহর ওলি এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহির দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোথায় কি করি, কি বলি, বলুন তো শোনার ক্ষমতা আছে না নাই? আদর্শ মুর্শিদ কিতাব যদি খোলেন, আল্লামা শম্ভু ঘুঞ্জি রহমাতুল্লাহ আলাইহি পাক কলমে লিখে গেছেন,
আদর্শ মুর্শিদ কিতাবের 2য় খণ্ডের মধ্যে তিনি সুন্দর করে এই ব্যাপারে উল্লেখ করেছেন। আমি যে আল্লাহর ওলিরা যে এক জায়গার মধ্যে দেখি সমস্ত কিছুর খোঁজখবর রাখতে পারেন কোরআনের মধ্যে। আমরা বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে প্রমাণ পেলাম, কোরআন শরীফের মধ্যেও সংখ্য আয়াতে প্রমাণিত আছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় স্বল্পতা, গভীর রাত হয়ে গেছে, সেই জন্য আমি আপনাদেরকে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির সুন্দর একটা জীবনী গ্রন্থ শম্ভুগঞ্জি হুজুর পাক যেটা লিখেছেন আদর্শ মুর্শিদ, সেখান থেকে আপনাদেরকে একটু প্রমাণ দিয়ে যাই। আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা আল্লাহ দান করেছেন, খাজা পীর এনায়েতপুরীর কেমন ক্ষমতা দান করেছেন। ময়মনসিংহের মধ্যে একজন মাওলানা ছিলেন খাজা বাবার মুরিদ, যার নাম ছিল মাওলানা ওসমান গনি। বলেন মারহাবা। কি নাম? ওসমান গনি। বলেন ওসমান গনি। পিতা পীর কদম বসিল হে বাবা জান, কিভাবে তুমি গো বাবা চরণ দুখান। পিতা পীর কদম বসিল গো বাবা জান, কিভাবে তুমি গো বাবা চরণ দুখান। অনাগরে অনির আশি মুদের বেতার দেশ কাটাইলেন জীবন বাবা, কাটাইলেন জীবন বাবা, ছাড়িলেন জাহান, কিভাবে চলিব বাবা চরণ দুখান। পিতা পীর কদম বসিল হে বাবা জান, কিভাবে চলিব বাবা চরণ দুখান। একক ভুবনে বাবা যুগের গগনে কাবা, দাইরায়েন কানে বাবা, দাইরায়েন কানে বাবা, আশিক কুরবান, কিভাবে চলিব বাবা চরণ দুখান। পিতা পীর কদম বসিল হে বাবা জান, কিভাবে চলিব বাবা চরণ দুখান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখায়, রোগ ভালো হয় না, রোগ সারে না, অসহ্য যন্ত্রণা সহ্য হয় না। একবার চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, এই অসহ্য যন্ত্রণা ভোগ করাচ্ছি, আত্মহত্যা করলে আমার কাছে ভালো মনে হয়, আমার এই দুঃখ কষ্টগুলি শেষ হয়ে যাবে। এই চিন্তা করে সেই মাওলানা ওসমান গনি গভীর রাতে রহমতের সেই সময়ের মধ্যে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সময় ওসমান গনি একটা রশি হাতে নিলেন। রশি হাতে নেওয়ার পর তার বাড়ি থেকে বের হয়ে বাড়ির পিছনে বড় একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে ডালের মধ্যে উঠলেন, রশিটাকে বাঁধলেন, তিনি ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই নিয়ত করে যখন রশিটা ডালে বাঁধার পর গলায় যখন পেঁচ দেওয়া শুরু করেছেন, এমন সময় হযরতে খাজা বাবা এনায়েতপুরের আওয়াজ তার কানের মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। তুমি আলেম মানুষ, মাওলানা মানুষ, তুমি কি জানো না আত্মহত্যা করা মহা অন্যায়, মহাপাপ? মরার সাথে সাথেই তোমার গজব শুরু হয়ে যাবে, তুমি কি জানো না?
উসমান গনি সাহেব তার কাছে লাগলো উপর দিক থেকে আওয়াজটা আছে, একেবারে কাছে মনে হচ্ছে। উপরের দিক যখন তিনি তাকিয়েছেন, দেখে তার উপরের ডালে আল্লামা খাজা বাবা এলাচ করে বসে আছে। সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহর ওলি এলাচপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। উসমান গনি শহীদ তিনি আশ্চর্য হয়ে গেলেন এই গভীর রাতে। খাজা বাবা এলাচপুরি রহমাতুল্লাহ আলাইহি এই গাছের ডালে আমার মাথার উপরে বসে আছে। এমন দরদি পীর আমি কোথায় পাবো? সঙ্গে সঙ্গেই তিনি ভয় পেয়ে গেলেন, কান্না শুরু করলেন, তওবা করলেন, বাবা জানের কাছে ক্ষমা চাইলেন। বাবা জান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। গাছ থেকে নামলেন, বসাই গেলেন। যাবার পরে দেখেন যে কঠিন যন্ত্রণার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল, তার এই কঠিন যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। আর বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি টেবিলের মধ্যে বসলেন, কলম নিলেন, হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে খাজা বাবার শানে সুন্দর একটা গজল লেখলেন। সেই গজলটা লেখার পরে তিনি সুস্থ হয়ে উরুস শরীফের মধ্যে পৌঁছে তিনি সেই গজলটা বাবা জানের অনুমতি নিয়ে মাইকের মধ্যে বললেন। আপনারা সবাই সেটা জানেন। আরে ও কত বলার সাজ নূরে মুজাদ্দেদা কে কত বলার সাজ নূরে মুজাদ্দেদা কে আসমান ও জমিন নদ নদী তোমারি পায়ে যে ওঠে সোবাম পায়ে যে উঠে আল্লাহ আল্লাহ করি শাহনায়ে পুরি কুতুবুলের শাদ নূরি মুজাদ্দেদা খেরি কুতুবুলের মুজাদ্দেদা। আমি বান্দা গুনাহগার হে এই মিনতি করি, তোমার চরণের তলে রাইখো দয়া করি শাহনায়ে পুরি কুতুবুলের শাদ নূরে রাধেরা আখেরি কুতুবুলের শাদ নূরে মত কবরে আরো পৌঁছেরা তো পারি, কঠিন নহসরে দিনে কঠিন না যাই
খেরি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا যে খাজাপি এনায়েতপুর শেখ শরীফ থেকে ময়মনসিংহে গভীর রাতের খবর রাখতে পারে, সেই খাজাপি আজকে আমাদের এই চাঁদপুরের উত্তর মতলব বড় দুর্গাপুর গ্রামে আমার ভাইজান মোহাম্মদের ভাই দরবার শরীফের ভাত ভান্ডারের অন্যতম খাদেম আব্দুল কাদের আল মুজাদ্দিদি সাহেবকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। ওলিদেরকে এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আরেকটা ঘটনা বলি, খাজা বাবার একজন মুরিদ ছিলেন, যার নাম ছিল আব্দুল জব্বার পাগলা। সব সময় খাজা বাবার দরবারে থাকতেন, খেদমত করতেন। একদিন খাজা বাবা হঠাৎ করে জাকিরদেরকে বললেন, ও জাকিররা, আবার এই জব্বার পাগলা কোথায়, তাকে ডেকে আনো। জব্বার পাগলা যখন বাবাজানের সামনে গেলেন, যাবার পরে বাবাজান পড়ল, জব্বার পাগলা রে, তুই কি আমাকে ভালোবাসস? বলে হে ভালোবাসি। কেমন ভালোবাসস? বলে আমার জীবনের চেয়ে, বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। খাজা বাবা ডেকে বলে, আব্দুল জব্বার, তুই যদি আমাকে এতই ভালোবাসিস, জানে যা, তোর জমি জামা বাড়ি ঘর যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করি, টাকা পয়সা গুলি আমার কাছে নিয়ে আয়। জব্বার পাগলার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাবার পরে যা দাম পাইছি, দেরি করে নাই, সমস্ত টাকা পয়সা দিয়ে সমস্ত জমি জামা বাড়ি ঘর সবকিছু বিক্রি করেছে। বিক্রি করার পরে টাকা পয়সা গুলি নিয়ে খাজা বাবার দরবারে উপস্থিত হয়ে গেছে। খাজা বাবা টাকাগুলি নিলেন, একটা ট্রাঙ্ক নিয়ে নিচে নামলেন, ট্রাঙ্ক নিয়ে আসলেন। সেই ট্রাঙ্কের ভিতরে, সেই বাক্সের ভিতরে জব্বার পাগলার সমস্ত টাকাগুলি নিলেন। নেওয়ার পরে সেখানে তালা লাগাইলেন। তালা লাগাইয়া চাবি খাজা বাবার পকেটের মধ্যে রাখলেন। রাখার পরে বাক্সটা নিয়ে তিনি উপর দিকে চলে গেলেন। উপর দিকে যখন রওনা হইলেন, খুজবা শরীফের ভিতর যারা ছিল তাদেরকে ডেকে বলল, যারে যাও, আমার এই জব্বার পাগলা কি মুহূর্তে দরবার থেকে বের করে দে। যদি দরবার থেকে না যেতে চায়, ধাক্কাইয়া ধাক্কাইয়া এই দরবার থেকে জোর করে বের করে দে। বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের খেলা বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায় না। কেউ বুঝিতে পারে না রে পীর উলিয়ার খেলা, আমার খাজা বাবার জোর করিয়া বুঝতে গেলে ভবে তার ঘটে মরণ জ্বালা। হায় জোর করিয়া বুঝতে গেলে ভবে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওই মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? সামনে আসেন, স্টেজে আসেন, আলেম মানুষ আপনারা আসেন না, এটা জান্নাতের বাগান। শুনেন, আমি কিন্তু কোরআন হাদিসে হলো শেষ করি না, রেফারেন্স দরকার যা যা মারহাবা বলেন, আর জোরে বলেন। খাজা বাবা ডেকে বলে, যারা আছো যাও, আমার জব্বার পাগলাকে দরবার থেকে বের করে দাও। জাকিররা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে
জব্বার পাগলা চোখের পানিতে বুক ভেসে যায়। কিরে খাজা বাবা এমন করছে কেন? তিনি তো মুরিদের দরদি, তিনি তো মুরিদের দরদি। আজকে এমনটা কেন করলো না জানি। জব্বার পাগলা বড় কোনো অপরাধ করছে, হুকুম তো মানতেই হবে। ঘাড় ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিচ্ছে। জব্বার পাগলা বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবিকে ডেকে বলে, বিবি রে এই সমাচার। বিবিও কান্দে, জব্বার পাগলাও কান্দে, ছোট ছোট 3টা বাচ্চা ছিল তারাও সাথে কান্দে। 3 দিন 4 দিন যখন হয়ে গেছে, যে ব্যক্তি বাড়ি ভিটা কিনছে সে এসে উপস্থিত হয়েছে। কিরে পাগলা যাস না কেন? তোর জিনিস জামা যা কিছু আছে একটাও নিয়ে যাস না, এখনো সরাস নাই। আমি তো বাড়িতে উঠবো, এখন এটা তোর বাড়ি না, বের হয়ে যান। জব্বার পাগলার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী। এবার জব্বার পাগলা তার স্ত্রীকে বলে, স্ত্রী আমার বিবি, আমি যদি গাছতলায় থাকি তোর কি আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই, যেখানে ইচ্ছা নিয়ে যান, আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, আপনার সাথে থাকবো, আমার কোনো আপত্তি নাই। গাছতলার বাসতলা বুঝি না। জব্বার পাগলার স্ত্রী বলল, ঠিক আছে, এক কাজ করেন, তাহলে চলেন আমরা আমার বাবার বাড়িতে যাই। জব্বার পাগলা শ্বশুর বাড়িতে গেলেন, কয়েকদিন থাকলেন। এলাকার মধ্যে কানা খোঁজা শুরু হইল, কি ব্যাপার, আইসে যায় নাকি খোঁজ